নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের একটি সার্কুলার নিয়ে। এটা কিভাবে আপনারা আবেদন করবেন এর A to Z নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করেছি এবং গুগলে গিয়ে সার্চ বারে আমি এখন টাইপ করব career.nwpgcl.gov.bd। এটা টাইপ করব আমি। সো career.nwpgcl.gov.bd এর নিচে যেটা আসছে এটা আমি এখানে ক্লিক করলাম। দেখুন এই প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করতে পারেন বা উপরে ক্লিক করলেও হতো, সমস্যা নেই। তো হাউ টু অ্যাপ্লাই এতে ক্লিক করার পরে দেখুন এখানে আমাকে অ্যাপ্লাইং প্রসেস আছে, এখানে ৬টা ধাপ আছে অ্যাপ্লাই করার জন্য। ৬টা ধাপ আপনাকে সম্পন্ন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন, আপনি এটা দেখে নিতে পারেন। প্রথমে এখানে সর্বপ্রথম আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য আমি প্রথমেই ব্যাকে চলে আসছি। এখানে দেখুন রেজিস্টার লেখা আছে, এই রেজিস্টারে ক্লিক করব। ঠিক আছে, এখানে রেজিস্টারে আমার প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপের এখানে আমি আমার একটা নাম দিব। ঠিক আছে, এটা আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। ঠিক, এটা অ্যাপ্লাইয়ের যে নাম সেটা জানালেও সব চলবে। এখানে একটা নাম দিব, তারপর হচ্ছে একটা ফোন নাম্বার দেব, ভ্যালিড ফোন নাম্বার। এরপর ইমেল অ্যাড্রেস দিব, তারপরে দুইটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, দেন কনফার্ম করব। কনফার্ম করা হয়ে গেলে দেখুন এখানে আমাকে একটা ওটিপি দেখাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা আপনি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করলে আমাকে তার পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে দেখুন একটা ইনস্ট্রাকশন আছে, এটা আপনি পড়ে নেবেন। ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেইলে তারা একটা ভেরিফাইড লিঙ্ক পাঠিয়েছে, আপনাকে সেটা ওপেন করতে হবে এবং সেখানে সেই লিঙ্কটা ওপেন করে আপনাকে ভেরিফাই করতে হবে যে এটা আপনি নিজে। ঠিক আছে, তো আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেলটা লগ ইন করেছি, অর্থাৎ ইমেল অ্যাড্রেস লগ ইন করে দেখতে পাচ্ছেন আমি এই লিঙ্কটা ওপেন করেছি। ওকে, লিঙ্কটা ওপেন করার পরে আমাকে এই ওয়েবসাইটে পেজে নিয়ে আসছে। তো আমার এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেছে, তো আমি পুনরায় লগ ইন করবো। ঠিক আছে, আমি ব্যাকে এসে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করেছি এবং আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি আমার অ্যাকাউন্টে। ওকে, লগ ইন করার পরে এখন দ্বিতীয় ধাপে, এটা হচ্ছে প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপ আমাকে এখন একটা রিজিউম ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এখানে আমার ডিটেলস ইনফরমেশন দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে সার্টিফিকেটের ইনফরমেশন, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো। যখন যেটা ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে সেটা ডান পাশে লেখা আছে, যেমন পার্সোনাল ইনফরমেশন, এটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। সো এখানে আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো ভিডিওটা স্কিপ করে আমি বসিয়ে দিয়েছি যাতে সময় সাপেক্ষ হয়, এই জন্য আপনারা এটা বুঝবেন আশা করি। ঠিক আছে, আমি আমার সব পার্সোনাল ইনফরমেশন আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনটা দিয়ে দেবেন। তারপরে আমি এখান থেকে নিচের দিকে চলে আসব, এগুলো আমি আর দেখাচ্ছি না বারংবার। যেমন পার্মানেন্ট অ্যাড্রেস পেজ, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা আমি সেম দিয়েছি, আপনাদের সেম হলে সেম দিবেন, আর আমি রিকমেন্ড করবো সেম দেওয়াটাই ভালো। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে আমি দেখুন এখানে যদি পাসপোর্ট থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। আর এখানে একটা বিষয় আছে, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার, যদি কোনো মেডিকেল অফিসারের ক্ষেত্রে আবেদন করেন সেক্ষেত্রে আপনার এখানে একটা মানে মেডিকেল অফিসারের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে যদি কারো কোটা বা কোনো ইয়া থাকে এটা দিয়ে দেবেন, তারপরে আপডেট করে দেবেন ইনফরমেশনটা। এর পরবর্তীতে জব এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিবেন, তারপর হচ্ছে আপনার প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকলে সেটা অ্যাড করে দিবেন এখানে, যেমন আলাদা কোনো সার্টিফিকেট, একাডেমিক না। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা দিতেই হবে। তো ফার্স্ট অফ অল এখানে আমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফিল আপ করতে হবে। তো আমি একটু বলে রাখি, এখানে কিন্তু আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি, তো আপনি এসএসসি থেকে শুরু করবেন। এসএসসি দিতে হবে, মিনিমাম দুইটা সার্টিফিকেটের ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন এসএসসি এইচএসসি দিলেও হবে। তো আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে আপনি গ্রাজুয়েশনে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আর এখানে দেখুন প্রথমে হচ্ছে ইনস্টিটিউট নেইমের কথা বলছে। ওকে, এখানে ইউনিভার্সিটি শো করে, যদি আপনি, এখানে তো আমার ইউনিভার্সিটির প্রয়োজন নেই, সো এখানে ইনস্টিটিউট নেম দিতে হবে, তো এখানে কোনো ইনস্টিটিউট নেমই আপনার শো করবে না। তো আপনি এখানে প্রথমে অদার্স দিবেন। ঠিক আছে, অদার্স নেমে দিয়ে দেন হচ্ছে ইনস্টিটিউট নেম, এখানে আপনি লিখে দেবেন যে আপনার যেমন ধরুন হচ্ছে আমার যেমন হচ্ছে এসএসসি, আমার স্কুলের নাম যেটা ছিল আমি আমি সেটা দিয়েছি। দেন পরবর্তীতে আমি এসএসসি সিলেক্ট করেছি পরীক্ষা। আপনার যদি অন্য কোনো পরীক্ষা হয়ে থাকে যেমন মাদ্রাসা বোর্ডের, ঠিক আছে, দাখিল, সেটা সিলেক্ট করবেন।
তারপরে আমি এখান থেকে সায়েন্স সিলেক্ট করছি, আমার গ্রুপ যেটা অ্যাকচুয়ালি এসএসসি শীট ছিল সেটা। অবশ্যই এখানে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া করতে পারবে না, মানে এই সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য অন্তত। তারপরে হচ্ছে আমি এখান থেকে আমার তারপর হচ্ছে বোর্ড, এরপর হচ্ছে পাসিং ইয়ার, ঠিক আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের সঠিক ইনফরমেশনটা দিয়ে দিবেন। এখানে গ্রেড, তারপর হচ্ছে জিপিএ বা সিজিপিএ যেটা বলি, এটা আমি দিয়ে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে স্কেল আউট অফ স্কেল 5, এবার রোল নম্বর এটা আমি দিয়ে দিয়েছি। তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার সেম যদিও, সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখনই আপডেট করব না, ঠিক আছে, এখানে অ্যাড অ্যানাদার এটাতে ক্লিক করতে হবে। ওকে, তো অ্যাড অ্যানাদারে ক্লিক করব আমি। অ্যাড অ্যানাদারে ক্লিক করে আমি আমার দ্বিতীয় সার্টিফিকেটের ইনফরমেশন, যেমন হচ্ছে এইচএসসির যে ইনফরমেশন আছে, আমি সেটা এখানে অ্যাড করে দেবো। আমি দ্বিতীয়বার দেখাচ্ছি না এটা। এসএসসির যেমন এসএসসিতে যেভাবে পূরণ করেছি ঠিক সেইভাবে এই এইচএসসির ক্ষেত্রেও দিতে হবে। যেমন এখানে আমাদের ইনস্টিটিউট নেম থাকে না, মানে কলেজের নেম থাকে না, ওইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমি এইচএসসির কিছু ইনফরমেশন কিছুটা এখানে স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা শর্ট হয়, মানে বেশি লেন্থলি না হয়। পরবর্তীতে আমি এখানে আমার গ্রাজুয়েশনের ইনফরমেশন দিয়ে দিয়েছি। এটা না দিলেও চলতো, সমস্যা নেই, বাট আমি দিয়ে দিয়েছি। ওকে, আপনারা চাইলে এটা দিতে পারেন। যেমন এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আপনি কোন ভার্সিটি থেকে করেছেন, ঠিক আছে, যদি ন্যাশনাল থেকে করেন তাহলে সে আদার্স সিলেক্ট করবেন। ওকে, তা আমি আমার ভার্সিটির ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি, এটাও আমি কিছুটা স্কিপ করে যাচ্ছি। সো আমার গ্রাজুয়েশন ইনফরমেশন দেওয়ার পরে আমার এডুকেশনাল যে সার্টিফিকেটের ইনফরমেশন দেওয়া ছিল সেটা কমপ্লিট হয়েছে। এরপর আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজে আসবো, ঠিক আছে, যেটা ম্যান্ডেটরি দিতেই হবে। ফার্স্ট অফ অল আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি এবং এর রিডিং স্কিল আমারটা কেমন আমি হাই দিয়েছি, আপনি আপনার মতো করে দিবেন, ঠিক আছে। তারপর রাইটিং স্কিল আমি হাই দিয়েছি, স্পিকিংও হাই দিয়েছি। ওকে, আর দ্বিতীয়ত আমি ইংলিশটাও অ্যাড করতে চাচ্ছি, যেহেতু ইংলিশে আমার এক্সপিরিয়েন্স আছে। এরপর আমি যেহেতু ইংলিশ আমার এক্সপিরিয়েন্স আছে, তাই আমি ইংলিশের ক্ষেত্রেও আমি এটা পূরণ করছি। আপনি আপনার মতো করে এটা পূরণ করে নেবেন, ঠিক আছে। যদি আপনার আরও কোনো ভাষার দক্ষতা থাকে সেটাও দেবেন। তারপর আমি এখান থেকে আপডেট করে দিচ্ছি। তো ল্যাঙ্গুয়েজ আপডেট করা হয়েছে। এরপরে আপনার এখানে দেখাচ্ছে কি আপনার যদি আরও কোনো স্কিল থাকে, যেমন হচ্ছে আইটি স্কিল, ঠিক আছে, যেমন কম্পিউটার চালানোর কোনো স্কিল থাকলে, যেমন আমার এখানে অপারেটিং সিস্টেমের কিছু স্কিল আছে, আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। যদি আপনার এটা নাও থাকে সমস্যা নাই, আপনি অ্যাড করবেন না। ওকে, তো আমার যেমন মাইক্রোসফট অফিস প্যাকেজের যে প্রোগ্রামগুলো আমি পারি বেসিক যেটা, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনার থাকলে আপনি অ্যাড করে দেবেন। এখানে কোনো সার্টিফিকেট অ্যাড করতে হবে না, জাস্ট আপনার কী কী স্কিল আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। ওকে, আর এখানে কোনো ফাইল আপনি এখানে মানে আনফিল করে রাখতে পারবেন না, সবগুলি ফিল করতে হবে। যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে নান সিলেক্ট করতে হবে, বুঝতে পেরেছেন? যেমন আমি এটা দিইনি, পরে আবার এটা দিতে হয়েছিল আমাকে। যেমন আদার আইটি স্কিলস যেগুলো আছে আমি এখানে সেটা দিয়ে দিচ্ছি, এরপর আপডেট করে দিচ্ছি, ঠিক আছে। যেমন আমি যে উপরের কম্পিটিশনাল প্যাকেজ এটা আমি ফিল আপ করে নিই, এখানে আমার যদি স্কিল নাই, তারপর আমি এটা নান দিয়ে দিয়েছি। ওকে, দেন আমি আপডেট করে দিলাম। ওকে, আমার স্কিলসের এটা শেষ। এরপরে পাবলিশড ম্যাটেরিয়ালস, যদি আপনি পিএইচডি করে থাকেন কোনো টপিক্স বা বিষয়ের উপর, সেইটার পেপারস আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে একাডেমিক অথবা প্রফেশনাল মেম্বারশিপ থাকলে সেটা দিবেন। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি কোনো থাকে সেটা দিবেন। এরপর হচ্ছে রেফারেন্স, ম্যান্ডেটরি, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। এইখানে একটা বিষয় বলে রাখি, আপনার এখানে মিনিমাম 2টা রেফারেন্স দিতে হবে, যেটা আমি প্রথমে বুঝিনি, পরে বুঝতে পেরেছিলাম, ঠিক আছে। তো এখানে আপনি রেফারেন্সের ক্ষেত্রে যে কোনো গেজেটেড কর্মকর্তা, ঠিক আছে, 10ম গ্রেড বা হচ্ছে তার নিচে, অর্থাৎ সরকারি গেজেটেড কর্মকর্তা বা প্রথম শ্রেণী, তাদের দ্বারা এখানে রেফারেন্স দিবেন। এখন এইটা অনেকের থাকে না, বা নিজের পরিচিতির মধ্যে না থাকে, তখন আপনি একটু মানে খুঁজবেন যাতে আপনার আশেপাশের বন্ধু বান্ধবের মাধ্যমে হয়, কারণ এই রেফারেন্সটা দিয়ে আপনাকে জাস্টিফাই করবে। ওকে, তো আমি আমার এখানে পরিচিত 2জন ব্যক্তিকে রেফারেন্স হিসেবে দিয়েছি। আপনি এটা কষ্ট করে হলেও জোগাড় করবেন, এটা না দিতে পারলে কিন্তু আপনার আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না, ঠিক আছে। তো আমি 2টা রেফারেন্স এখানে দিয়েছি, রেফারেন্স দিয়ে কমপ্লিট করেছি। ওকে,
তারপরে এখানে আপনি এখানে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার দিতে হবে। ফটোগ্রাফার সিগনেচারের এখানে ইয়ে দেওয়া আছে, ফটোগ্রাফ হচ্ছে 300 বাই 300 সাইজ, আর যেটা 100 কেবির উপরে যাবে না, আর হচ্ছে সিগনেচার হচ্ছে 300 বাই 80। তো আমি আমার ফটোগ্রাফ আগে থেকে সাইজ করা আছে, আমি সেটা এখানে আপলোড করে দিচ্ছি, ফটোগ্রাফ এবং সিগনেচার। এটা আপনারা পারবেন আশা করি। তবে ফটোগ্রাফ অ্যাড করা হয়েছে, এরপর আমি সিগনেচারটা অ্যাড করব। ফটোগ্রাফ এবং সিগনেচার অ্যাড করার পরে এখানে শো করছে। এরপর আমি এখান থেকে আপডেট করে দেবো। আচ্ছা, আপডেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসব। আমি এখান থেকে এখন দেখে নিতে পারি আমার কোনো ইনফরমেশন ভুল হয়েছে কিনা, থাকলে আমি পুনরায় আবার এডিট করে নিতে পারি। তো আমার ভুল নেই, তো আমি নিচের দিকে গিয়ে এখন অ্যাপ্লাইতে ক্লিক করব। ঠিক আছে, যে এখানে কি কি পদের অ্যাপ্লিকেশন আছে এটা আপনি দেখে নিতে পারেন। যেমন আমি সুইচ বুট অ্যাটেন্ডেন্টে করবো, তো আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করছি। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখুন আমাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দেখাচ্ছে যে আপনাকে এত সময়ের মধ্যে এটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেট যাদের আছে তারা এটা করতে পারবে, সর্বোচ্চ বয়স 32 বছর। এটা করে নেবেন আপনারা, আমি করছি না। এখন এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক করার পর ধাপে আপনাকে এখানে কিছু ইনফরমেশন দেখাবে যে ক্যান্ডিডেটের কি কি রিকোয়ারমেন্ট আছে এবং এখানে কত টাকা লাগবে। 100 টাকা লাগবে আপনার ফি বাবদ। ঠিক আছে, এবং সেটা কোনো কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে পরবর্তী ধাপে এসে এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করেছি। এরপর আমি বিকাশ, নগদ যেটা থেকে করেন, এখানে আরও অনেক আছে। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করছি, কারণ আমার বিকাশে টাকা আছে, এই জন্যই আমি বিকাশ সিলেক্ট করে দেন হচ্ছে পরবর্তী ধাপে যাচ্ছি। ঠিক আছে, বিকাশ সিলেক্ট করার পরে আমি নিচের দিকে যাব। এখানে কি করতে হবে, এখানে আমাকে হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে পেমেন্ট করবো যেটা দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দেন কনফার্ম করছি। এখানে আমাকে একটা কোড পাঠিয়েছে ওই আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে, সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে। ওকে, আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট না থাকলে অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট থেকে এভাবে পেমেন্ট করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে আমার ওটিপি কোডটা বসিয়ে দেবো। ওটিপি কোডটা বসানোর পরে দেন আমি কনফার্ম করে দেবো। আর যদি আপনি একবারে ওটিপি কোড বসাতে না পারেন, দেন পুনরায় আবার রিসেন্ড করে ওটিপি কোড বসাতে পারেন। তার পরবর্তী ধাপ হচ্ছে এখানে আপনার ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা বসাতে হবে। ওকে, তা আমি আমার পিন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে কনফার্ম করে দিচ্ছি। দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল। ওকে, অর্থাৎ আমার টাকাটা ভেরিফাই হয়েছে। ভেরিফিকেশন সাকসেসফুল হলেই আমার আবেদনও কমপ্লিট হয়ে যাবে। দেখুন লেখা আসছে যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার। ওকে, আমাকে এখানে দেখাচ্ছে যে পেমেন্ট সাকসেসফুল এবং এখানে একটা ট্রানজাকশন আইডি আছে, এটাকে সংগ্রহ করে রাখতে হবে। তো এই ছিল আজকের আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তীতে এরকম আরও হেল্পফুল ভিডিও পান। ধন্যবাদ সবাইকে।